এখানে আমি 250 গ্রাম ছোলা বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিব। হয়ে গেছে সিদ্ধ করা। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিব পেঁয়াজ, সাথে দিয়ে দিব পরিমাণমতো সরিষার তেল, দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা, দিয়ে দিব একটা এলাচি, একটা দারচিনি, একটা তেজপাতা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব মশলা। যখন তেল উঠে আসবে, এই যে বুটগুলো সিদ্ধ করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়ে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি চুলা আঁচটা মিডিয়াম টু লোতে করে রান্না করে নেব। বুটগুলোকে সিদ্ধ করে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো মাসের জন্য। আর যদি চান যে এভাবে রান্না করে রাখতে পারবেন, তাহলে খেতে খুবই মজা লাগে। আমি মাঝে মাঝে এভাবেই রাখি, কারণ রমজান মাসে আমাদের একটু কাজগুলো বেশি থাকে। তারপরে এগুলো গুছিয়ে গাছে করতে করতে দেখা গেছে দেরি হয়ে যায়। তো আমার বুটগুলো রান্না হয়ে গেছে।